বিসমিল্লাহির রহমানির রহিম। যারা দেশ ও দেশের বাইরে আছেন, যারা উমরা পালন করবেন করতেছেন, তাদের উদ্দেশ্যে আমরা যারা হজ করার উদ্দেশ্যে মক্কা শরীফে কাবা শরীফের উদ্দেশ্যে বাইর হই, তারা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। যারা দেশের বাইরে বাংলাদেশ থেকে আসবেন, তারা অবশ্যই মিকাত করেই আসবেন। অর্থাৎ মিকাত হচ্ছে হজ সংক্রান্ত কিছু স্থান, যে স্থানগুলো অতিক্রম করার আগে আপনাকে ইহরাম বাঁধতে হবে। ইহরাম বাঁধতে হবে এবং কি মিকাত করতে হবে যে উমরা অথবা হজ করার জন্য। আপনি যদি বাংলাদেশ থেকে আসেন, অবশ্যই আপনার যে স্থান ওইখান থেকে আপনি ইহরাম বাঁধতে হবে বা মিকাত করতে হবে। না হয় যে হজ সংক্রান্ত মক্কা নগরীর যে স্থানগুলো আছে, আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ওই স্থানগুলো আপনি অতিক্রম করার আগেই আপনাকে মিকাত করতে হবে। প্লেনে হয়, প্লেনে আপনাকে মিকাত করতে হবে। মক্কা নগরীর ভিতরে অথবা ব্যবসা বাণিজ্য অন্যান্য কিছু করে এখানে অবস্থান করে, তারা কি করবে? তারা মক্কা নগরীর বাইরে, এটা হচ্ছে মসজিদুল আয়েশা, মসজিদুল আয়েশাতে আপনি করতে পারবেন। এবং কি বিভিন্ন মসজিদ আছে যেগুলো জুলহুলাফা, জুয়াফা, যে মসজিদ যে স্থানগুলো আল্লাহর রাসূল বলে গেছেন, ওইগুলোতে আপনি মিকাত করতে পারবেন। এটা হচ্ছে মসজিদুল আয়েশা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওনার মক্কা নগরীতে হজ করার উদ্দেশ্যে পাঠিয়েছিল, তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন অসুস্থ হয়ে গেছিলেন, তখন এই স্থানটাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই স্থানটাতে পাঠিয়েছিলেন মিকাত করার জন্য। ওই স্থানটা যারা মক্কা নগরীতে আছে বা বসবাস করে, তারা এই স্থানটাতে মিকাত করা অতি উত্তম। আর যারা বাইরের থেকে আসবে, বাইরের দেশ থেকে আসবে, বিভিন্ন দেশ থেকে আসবে, তাদের ওই আলাদা আলাদা স্থান আছে, ওই স্থানগুলো আপনার অতিক্রম করার আগে অবশ্যই আপনাকে মিকাত করতে হবে। যদি ওই স্থানগুলো অতিক্রম করে ফেলেন, আপনার মিকাত করা সম্পূর্ণরূপে হারাম। অথবা যারা দেশের বাইরে থেকে আসবেন, একবার হজ করে ফেলছেন বা একবার উমরা করে ফেলছেন, তারা দ্বিতীয়বার নফল উমরা করবেন। নফল উমরা করার আগে আপনাকে মক্কা নগরীর বাইরে আশা মসজিদে আপনি মিকাত করতে পারবেন, এহরাম বাঁধতে পারবেন, নিয়ত করতে পারবেন। আর যারা আরবিতে নিয়ত করতে পারবেন, অবশ্যই আরবিতে করবেন আল্লাহুম্মা উরিদুল উমরাতা অথবা হাজ্জা ফায়াসসিরহু লি তাকাব্বালাহু মিন্নি করবেন। আর যারা আপনার বাংলাতে করতে পারবেন, তারা বাংলাতে করবেন। হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টি অর্জনের জন্য উমরা পালন করতেছি, আমার উমরাটা বা আমার হজটা আপনি কবুল করুন। যদি আপনি এই স্থানগুলো অতিক্রম করে ফেলেন, আপনি এহরাম বাঁধার আগে, মিকাত করার আগে যদি স্থানগুলো আপনি অতিক্রম করেন, তাহলে আপনাকে অবশ্যই এটার জন্য কোরবানি দিতে হবে, দম দিতে হবে। আশা করি অনেকজনে এই জিনিসটা জানেন না। যারা জানেন না, আর যারা মক্কার বাইরে আছে, তারা ওইখান থেকে, ওই স্থান থেকে নখ চুল সুন্দরভাবে অবাঞ্ছনীয় যে জিনিসগুলোর দরকার নাই, যেগুলো আপনাকে কেটে ফেলে তারপরে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনাকে মিকাত করে এহরাম বেঁধে তারপরে নিয়ত করে আপনাকে তাওয়াফ করতে হবে। ধন্যবাদ সবাই।